আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। আজ বাসায় মিট বক্স বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে বানাই। খুব সহজেই আপনারা এই রেসিপিটা বাসায় অল্প খরচেই বানিয়ে নিতে পারবেন। স্বাদটা কিন্তু পারফেক্ট রেস্টুরেন্টের মতো আসবে। তো আমি যেভাবে বানিয়েছি, যেভাবে ট্রিক্সগুলো অবলম্বন করেছি, আপনারা ট্রাই করলে রেস্টুরেন্টের থেকে বাসায় খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে কেটে 50% সেদ্ধ করে নিয়েছি। মুরগির বুকের মাংস এভাবে কিউব সাইজের কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন একটু মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর মাংস একসাথে ম্যারিনেশন করে নেব আমি। আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন, কিন্তু এতে ঝামেলা বেশি। একসাথেই করে নিব। এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার আর হাফ চা চামচের মতো দিচ্ছি বেকিং সোডা। আর এখন 1 চা চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এখন অ্যাড করছি 1 চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ খাবার তেল। তো এই মশলাগুলো, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করেছি, অবশ্যই এগুলো অ্যাড করতে চেষ্টা করবেন, তাহলেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা চলে আসবে। আর এখন আপনাদের এটা খুব সুন্দর করে ম্যারিনেশন করার জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুটা সময় কিন্তু নিয়েই হাতে এটা মেখে নিতে হবে। আর এটা অবশ্যই ম্যারিনেট করতে হলে 10 মিনিটের মতো রাখতেই হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তো আমি 10 মিনিট পর চলে আসছি। এখন আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। ছোট সাইজের 4টা ক্যান মাশরুম নিয়েছি আর এই সসেসটা হচ্ছে আমি বাসায় তৈরি করেছি। 3টা সসেস নিয়ে নিয়েছি। এখন একটু এগুলো কেটে নেব। এখন এটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন। আমি 3 টুকরো করে নিয়েছি। আমার কাছে এরকমটাই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দসই কেটে নেবেন। আর যদি মাশরুমটা না খেতে চান, অবশ্যই স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আপনারা চাইলে এখানে গাজর অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু দারুণই লাগে। সবসময় মাশরুমটা অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে গাজরটা ইউজ করতে পারেন আপনারা। তো আমার মাশরুমটা কেটে নিয়েছি। দেখুন এইভাবে। মাশরুমটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই অ্যাড করলাম। আর সসেসটা আমি একটু এভাবে বাঁকা তেরা করে কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দসই কেটে নিতে পারেন, কিংবা বাজারেও কিনতে পাওয়া যায় সসেস, সেটাও অ্যাড করতে পারেন। এই তো আমার কাটা হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবে কেটে নেব। ফাইনালি আমার সসেজ আর মাশরুমটা কেটে নিয়েছি। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। তার আগে আমি একটা মেয়োনিজ তৈরি করে নিচ্ছি, একটা সস যেটা দিয়ে আমরা মিট বক্সটা খাবো। প্রথমে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর হচ্ছে 7-8টা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। আর এখানে হাফ চা চামচের মতো গোলমরিচ অ্যাড করেছি, হাফ চা চামচের থেকে একটু বেশি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা ব্যালেন্স করে দিবেন অবশ্যই। এখানে অনেক মশলা অ্যাড করার কারণে সবগুলোতেই কিন্তু লবণের পরিমাণ থাকে। এখানে 2 চা চামচের মতো আমি ভিনেগার অ্যাড করেছি, হোয়াইট ভিনেগার। আর অ্যাড করে দিচ্ছি টমেটো সস 2 চা চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এখানে 1 চা চামচ সয়া সস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই মেয়োনিজটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এখন স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি খাবার তেল। যেহেতু হোমমেড সস, তাই তেলের পরিমাণটা আমি কম অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দসই করে নেবেন। আমি 3 চা চামচের মতো অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে সামান্য পানিও অ্যাড করতে পারেন, আমি সেটা অ্যাড করিনি। আমার কাছে এমনটাই গাঢ়টাই ভালো লাগে। আপনারা চাইলে সামান্য পানি অ্যাড করতে পারেন। তো এই তো আমার মেয়োনিজ তৈরি হয়ে গেছে। দেখুন আমার মেয়োনিজ, হোমমেড মেয়োনিজ তৈরি। এখন আমি এগুলিও ভাজতে চলে যাব। ম্যারিনেশনও 10 মিনিটের মতো হয়ে গেছে। আপনারা চাইলে একটু বেশি সময়ও রাখতে পারেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এটাকে সুন্দর করে আরেকটু মেখে নেব আর অ্যাড করছি সামান্য ডিম। আর ডিমটা আমি একবারে দিব না, কিছুটা দেব আর মেখে নেব। ডিম বেশি হয়ে গেলে কর্নফ্লাওয়ার কোটিংটা ছেড়ে দিবে, সেটা কিন্তু ভাজা ভালো হবে না। তাই আমি একবারে ডিমটা অ্যাড করব না, কিছুটা মেখে নেব, তারপরে যদি প্রয়োজন হয় আবার অ্যাড করব। তো আমার মনে হলো আরেকটু লাগবে, তাই আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু সম্পূর্ণটা আমার এখানে লাগেনি। এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, ডিমটা যাতে বেশি কোনো মতো না হয়। আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন, তবে পানির চাইতে ডিমটাই ভালো হয়।
একটু ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিলাম। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এখন মাংস আর আলুটা ভেজে নেব। দেখুন তেলটা কতটাই গরম হয়েছে, দেওয়ার সাথে সাথে কিন্তু বুদবুদ ছেড়ে দিয়েছে। অবশ্যই হাই হিটে রেখে এটা ভাজতে হবে, তা না হলে মুরগির মাংসটা হার্ড হয়ে যাবে আর ভিতরের জুসিনেসটা চলে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো অবশ্যই একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, আর অবশ্যই হাই হিটে ভাজতে হবে, কারণ মাংসটা যেহেতু পাতলা করে কেটেছি আর তাছাড়া হাই হিটে ভাজা হবে, সেক্ষেত্রে কিন্তু বেশিটা সময় লাগবে না। আর অবশ্যই কিছুটা সময় পর পর একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমার কোটিংটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এখনই অনেকটা সুন্দর লাগছে। তো আমার মাংসটা অলরেডি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না, কারণ আমি এটা ডাবল ফ্রাই করব, এই জন্য এখন আমি উঠিয়ে নেব। মাংসটা উঠিয়ে নিচ্ছি, এটা একটু ঠান্ডা হতে দেব। এখন আমি সেম প্রসেসে আলুগুলো ভেজে নেব। আলুটাও কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে। আপনারা চাইলে এক্ষেত্রে এটা ময়দার কোটিং করে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, আর অনেক সময় ময়দাটা ছেড়েও দেয়। তো তার থেকে আমার কাছে এভাবেই করাটা ভালো লাগে, তাই আমি এভাবে করি। আপনারা চাইলে ময়দা আর কোটিং করেও করে নিতে পারেন আলু এবং চিকেনটাকেও। তো আলুটাও আমি এখন উঠিয়ে নিচ্ছি, কি সুন্দর লাগছে কালারটা দেখুন। তো মাংসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আরেকবার ফ্রাই করে নেব। এই তো আমার ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কারণ দ্বিতীয়বার ফ্রাইটা দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, তাই আর দেখাইনি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ফ্রাই করে নেবেন, এতে খেতে কিন্তু দারুণ লাগে। তো সেম প্রসেসে আমি আলুগুলো ডাবল ফ্রাই করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি সসেসগুলো ভেজে নেব। আর অবশ্যই বারবার বলছি, অবশ্যই হাই হিটে রাখবেন। আর সসেসটা কিন্তু বেশি ভাজা যাবে না, কড়কড়া মোচমোচা করে আর কি, তাই একটু খেয়াল রাখতে হবে, এভাবে নাড়াচাড়ার উপর রাখতে হবে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে সসেসের যে জুসিনেসটা আছে সেটা যাতে নষ্ট না হয়, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সসেসটা যদি বেশি ভাজার কারণে হার্ড হয়ে যায়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি সসেসটা ভেজে নিয়েছি, এরই মধ্যে মাশরুমটাও ভেজে নেব। মাশরুমের ক্ষেত্রেও সেম প্রসেসটাই অবলম্বন করবেন আপনারা। দেখুন আমি কিন্তু বেশিক্ষণ ভাজিনি, এই তো উঠিয়ে নিচ্ছি মাশরুমটা, যাতে জুসিনেসটা থাকে। অলরেডি আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, কালারফুল লাগছে। তো দেখুন এই তো আমার বাসায় রেস্টুরেন্টের সাথে মিট বক্স তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই খেয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু সস দিয়ে খেতে ভালো লাগে। মেয়োনিজটা এখন আমি একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। আমার ছেলে বায়না করছিল যে সে রেস্টুরেন্টের স্টাইলে মিট বক্সে করে খাবে, তো তাই তার বাবা তাকে বক্স বানিয়ে দিয়েছে। এই তো দেখুন আমার সাইডে রেখে দিয়েছে, বলছে আম্মু এটা একটু দেখিয়ে দাও, পাপা বানিয়েছে, তাই সাইডে রেখে দিয়েছে, তাকে সেই বক্সে করে দিতে হবে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্টে জানাবেন, কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট মন্তব্যের কারণে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন এর স্বাদটা কি রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা। তো ফাইনালি আমার রেসিপি ইজ রেডি। তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আবার আপনাদের মাঝে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসবো। নতুনরা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।